আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ইসরায়েলি সেনা দপ্তরে ফিলিস্তিনি গোষ্ঠীর যৌথ হামলা। পুতিনের সঙ্গে ফোন আলাপে ইউক্রেন বিষয়ে অগ্রগতি হয়নি জানিয়েছেন ট্রাম্প। ইসরায়েলকে গোপনে সহযোগিতার অভিযোগ সৌদি আরবের বিরুদ্ধে। চাঞ্চল্যকর অভিযোগ, লাখ লাখ আফগানকে ফেরত পাঠাচ্ছে ইরান। ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করুন জাতিসংঘ বিশেষজ্ঞ। জাতিসংঘের সমালোচনার পর 93 নাবালক সেনাকে মুক্তি দিল মিয়ানমার জান্তা। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইসরায়েলি সেনা দপ্তরে ফিলিস্তিনি গোষ্ঠীর যৌথ হামলা। গাজা উপত্যকার দক্ষিণে অবস্থিত ইসরায়েলি সামরিক কমান্ড ও সদর দফতর লক্ষ্য করে হামলা চালিয়েছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের পিআইজে সামরিক শাখা কুদস ব্রিগেড। বৃহস্পতিবার 3 জুলাই রাতে এ ঘোষণা দেয় সশস্ত্র গোষ্ঠীটি। এক বিবৃতিতে কুদস ব্রিগেড জানায়, তারা দক্ষিণ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ সদর দফতরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলাটি সেখানে সরাসরি আঘাত করেছে। আরেক বিবৃতিতে আল কুদস ব্রিগেড জোর দিয়ে বলেছে, পপুলার ফ্রন্ট ফর দি লিবারেশন অফ প্যালেস্টাইনের সঙ্গে শহীদ আবু আলী মুস্তফা ব্রিগেডস এর সঙ্গে একটি যৌথ অভিযানে দক্ষিণ গাজা উপত্যকায় খান ইউনিসের উত্তরে ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থানে মর্টার সেল দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া খান ইউনিসের কেন্দ্রস্থলে একটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের ঘোষণা দিয়েছে কুদস ব্রিগেড। সূত্র মেহের নিউজ এজেন্সি। পুতিনের সঙ্গে ফোন আলাপে ইউক্রেন বিষয়ে অগ্রগতি হয়নি জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সর্বশেষ ফোন আলাপে ইউক্রেনের যুদ্ধ অবসানের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। স্থানীয় সময় বৃহস্পতিবার 3 জুলাই পুতিনের সঙ্গে ফোন আলাপের পর এই মন্তব্য করেন ট্রাম্প। অন্যদিকে ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনে নিজের লক্ষ্য অর্জনের ব্যাপারে অনড় রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। ইউক্রেনে 3 বছরের বেশি সময় ধরে চলা সংঘাত অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শান্তি আলোচনা স্থবির হয়ে পড়েছে। এ অবস্থায় ওয়াশিংটন কিয়েভের জন্য অস্ত্র সরবরাহ সামরিকভাবে স্থগিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, এটি বেশ দীর্ঘ ফোন আলাপ ছিল। আমরা অনেক বিষয়ে কথা বলেছি, যার মধ্যে ইরান ও ইউক্রেন যুদ্ধও ছিল, কিন্তু আমি ইউক্রেন বিষয়ে সন্তুষ্ট নই। যুদ্ধ অবসানে চুক্তির কাছাকাছি পৌঁছেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প জবাবে বলেন, না, তারা পুতিনের সঙ্গে কোনো অগ্রগতি হয়নি। ট্রাম্পের এমন হতাশাজনক মন্তব্য পূর্ববর্তী ফোনালাপগুলোর প্রতিক্রিয়াই ছিল না। গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর পুতিনের সঙ্গে 5 বার ফোনালাপ হয় মার্কিন প্রেসিডেন্টের। সবগুলো নিয়ে আশাবাদী সুরে কথা বলেছিলেন তিনি। ইসরায়েলকে গোপনে সহযোগিতার অভিযোগ সৌদি আরবের বিরুদ্ধে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনার হাওয়া। একদিকে প্রবেশে ইসরায়েলি আগ্রাসনী নিন্দা আর অন্যদিকে গোপনে ইসরায়েলকে সহযোগিতা এই দ্বিমুখী অবস্থান নিয়ে চরম আলোচনার মুখে পড়েছে সৌদি আরব। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হাইউমের এক অনুসন্ধানী প্রতিবেদন বলেছে, ইরানের ড্রোন হামলা প্রতিহত করতে সৌদি আরব গোপনে ইসরায়েলকে সহযোগিতা করছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে চলা 12 দিনের সংঘাতে রিয়াদ নিজেই সরাসরি কোনো সামরিক পদক্ষেপ না নিলেও ইসরায়েলের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর অংশ হিসেবে সৌদি আরব জর্ডান ও ইরাকের আকাশ সীমায় হেলিকপ্টার পাঠায়, যার মাধ্যমে ইরান থেকে ছোড়া বিস্ফোরক বোঝাই ড্রোনগুলো ধ্বংস করা হয়। সৌদি সরকার এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। অন্যদিকে তেল আবিব ভিত্তিক সংবাদ মাধ্যমটির সূত্র অনুযায়ী এই সহযোগিতা আঞ্চলিক আকাশসীমা নিরাপত্তা রক্ষার নামে করা হলেও প্রকৃতপক্ষে তা ইসরায়েলি বিমান প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে কাজ করেছে। চাঞ্চল্যকর অভিযোগ, লাখ লাখ আফগানকে ফেরত পাঠাচ্ছে ইরান। ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধের পর ইরানি অবৈধ আফগান শরণার্থীদের ধরপাকড় ও জোরপূর্বক দেশ ছাড়া করার হার বেড়েছে।
জাতিসংঘ বলছে সম্প্রতি আফগানিস্তানে ফেরত যাওয়া 70% শরণার্থীকে জোর করে পাঠানো হয়েছে, যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। খবর বিবিসির। ইরানে বসবাসরত আফগানরা বলেছেন মিডিয়াতে প্রচারণার কারণে তাদের রাস্তায় এবং বাজারে অপমান করা হচ্ছে এবং ইসরায়েলি গুপ্তচর হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এর আগে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা জানায় শুধুমাত্র জুন মাসে 2,56,000-এর বেশি আফগানি ইরান ছেড়েছে। এছাড়া এবছর ইরান ও পাকিস্তান থেকে 10 লাখেরও বেশি আফগানকে জোরপূর্বক নিজ দেশে ফিরানো হয়েছে অথবা নির্বাসিত করা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ। অনেকেই অভিযোগ করেন সীমান্তে ইরানি গার্ডদের দ্বারা তারা হেনস্থার শিকার হচ্ছেন। কেউ কেউ বলেন বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের আটক করে ফেরত পাঠানো হয়েছে। কিছু চেকপোস্টে তাদের মোবাইলও জব্দ করা হয়েছে বলে অভিযোগ এসেছে। ইউনিসেফ জানিয়েছে দেশ ছাড়ার সময় 5,000-এর বেশি আফগান শিশুকে তাদের পরিবার থেকে আলাদা করা হয়েছে। ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করুন জানিয়েছেন জাতিসংঘ বিশেষজ্ঞ। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের বিশেষ রেপোর্টিয়ার ফ্রান্সেসকা আলবানিজ ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক ছিন্ন করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। এর মধ্যে রয়েছে ইসরায়েলকে দেয়া আন্তর্জাতিক সহায়তা বন্ধ করা ও দেশটির উপর পুরোপুরি অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের বিষয়ও। গতকাল বৃহস্পতিবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে বক্তব্য দেওয়ার সময় আলবানিজ এসব আহ্বান জানান। তিনি ইসরায়েলের অর্থনৈতিক ব্যবস্থাকে গণহত্যার অর্থনীতি বলে আখ্যা দেন। মানবাধিকার পরিষদে এদিন আলবানিজ নতুন একটি প্রতিবেদন উপস্থাপন করেন। সেখানে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি দমনপীড়ন ও সহিংসতায় সহায়তাকারী বেশ কিছু প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়। জাতিসংঘের সমালোচনার পর 93 নাবালক সেনাকে মুক্তি দিল মিয়ানমার জান্তা। মিয়ানমারের জান্তা সরকার জানিয়েছে তারা 93 জন অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিকে সামরিক চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। গত মাসে জাতিসংঘ থেকে এক সংশ্লিষ্ট একটি প্রতিবেদন প্রকাশের পর শুক্রবার 14 জুলাই এ তথ্য জানানো হলো। প্রতিবেদন অনুসারে জান্তা সরকার এবং তাদের মিত্রদের বিরুদ্ধে 400 জনেরও বেশি নাবালককে নিয়োগের অভিযোগ আনা হয়। তাদের মধ্যে অনেকে যুদ্ধক্ষেত্রে রয়েছে বলে দাবি করা হচ্ছে। গ্লোবাল নিউ লাইট অফ মায়ানমার সংবাদপত্রে প্রকাশিত বিবৃতিতে জান্তা সরকারের মুখপাত্র বলেছে তারা গত বছর একটি যাচাইকরণ প্রক্রিয়া পরিচালনা করেছিল। এর মধ্যে দিয়ে 93 জন নাবালককে অব্যাহতি দেওয়া হয়, তাদের আর্থিক সহায়তাও দেয়া হয়েছে। জাতিসংঘের মহাসচিবের শিশু ও সশস্ত্র সংগঠন বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী এবং এর সঙ্গে যুক্ত সশস্ত্র গোষ্ঠীগুলো গত বছর 467 জন ছেলে এবং 15 জন মেয়েকে নিয়োগ করেছে।